অ্যাডভোকেট আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একজন বিচারক মামলা গ্রহণ করার পর বিচারের পূর্বেই কি মামলাটি খারিজ করে দিতে পারেন? আজকে আমাদের বিষয়টা যে একজন বিচারক মামলা গ্রহণ করার পরও মামলাটি খারিজ করে দিতে পারেন। কেন পারেন? যখন একটা ক্রিমিনাল মামলা একজন করে বা বাদী হয়ে যদি একজন ক্রিমিনাল মামলা একটা দাখিল করে, সেক্ষেত্রে বিচারকের যদি ওই বিষয়টার উপর কোনো ধরনের কোনো সন্দেহ থাকে বা কোনো ধরনের কোনো বিষয় মনে হয় যে পুরোপুরি সত্য নয়, সেই সময় মামলাটি সরাসরি গ্রহণ না করেও সেটি তদন্তের জন্য পাঠাইতে পারে। যখন তদন্তের জন্য পাঠায় পুলিশ বা সিআইডি বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কাছে এটা তদন্তের জন্য পাঠাইতে পারে। পাঠানোর পর তদন্ত রিপোর্ট দেখা গেল যে বাদীর বিপরীতে আসলো। যদি তদন্ত রিপোর্টটা বাদীর বিপরীতে আসে, তখন বাদীকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার নারাজি পিটিশন একটা দাখিল করতে হয়। সে এই রিপোর্টের বিপক্ষে যে তার একটা কোনো বক্তব্য থাকে, তখন সেটা দাখিল করতে হয়। যদি সে এই নারাজি পিটিশনটা দাখিল না করে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই সময় বিচারক সাহেব ওই আইন অনুসারে যেমন ফৌজদারি কার্যবিধি 203 ধারা অনুসারে মামলাটি খারিজ করে দিতে পারেন। ধন্যবাদ।